ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সেই স্টুডেন্টসদের কাছে যারা ওই স্ক্রিনে হয়তো লিখতে পারছি না বলে একটুখানি অস্বস্তি ফিল করছো যে স্যার স্ক্রিনে আসছে না। তো তাদেরকে বলে দিচ্ছি যে আমি আমার চাপ তোমাদের বোঝাতে পারবো না, আমি আমার কি প্রেসারের মধ্যে চলছি। এত প্রেসার চলছে এই 6 সেমিস্টারে, প্রথমে এরকম প্রেসারের মধ্যে আমি চলছি, নচেত আমার কিন্তু এই এসএসসি আপলোড করা বহু আগে হয়ে যায়, কিন্তু এবারে এরকম এরকম সিচুয়েশন তৈরি হবে ভাবতে পারিনি। এত তাড়াতাড়ি মানে যা সবকিছু হচ্ছে কি আর বলবো, তোমাদেরও চাপ বুঝতে পারছি আমি। তো আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি আজ আর কালকের মধ্যে এসইসি শেষ করে দেবো, আজকে আর কালকের মধ্যে এসইসি শেষ। ওকে, আজ আর কালকের মধ্যে আমি এসইসি শেষ করে দেবো, যেটা আমি আজ পর্যন্ত কোনদিন করিনি সেটা করছি। এবং তোমরা জানো যে এসএন একাডেমি স্যারটা হয়তো দুদিন পর একদিন পর আসছে, কিন্তু এই একটা মাত্র স্যার আছে ইউটিউবে যে সমস্ত সাজেশনস আপলোড করে, সমস্ত, এমনকি জিই মিউজিক পর্যন্ত আপলোড করেছি, এবং ওই কোশ্চেন্স এর বাইরে একটাও আসবে না। তো নানান রকম প্রেসারের মধ্যে চলছি, ওই জন্য আমি করতে পারছি না, অনেক ব্যাচ চলছে। চলো বাদ দাও, এসইসি বাংলা নিয়ে আজকে আলোচনা শুরু করছি, একটু ভালো করে শুনবে। এসইসি বাংলা নিয়ে এটা বলবো, ভালো করে শোনো। এসইসি বাংলার যে কোশ্চেন্স গুলো বলছি সেইগুলো আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি বলছি। রচনা বলো, প্রতিবেদন রচনা বলো, অনুচ্ছেদ রচনা বলো, এগুলো কোনটা দেবে বলা খুব মুশকিল। তোমরা বানাতে পারো, বানিয়ে বানিয়ে লিখে আসবে, তোমরা কিন্তু জানো। অনুচ্ছেদ রচনা যেমন আছে বইমেলা, একটি গাছ একটি প্রাণ, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, এগুলো কিন্তু বানাতে হবে। মানে আমি জাস্ট বলেছি, মানে তোমাদের অনুচ্ছেদ রচনা বিজ্ঞান বিষয়ক একটা দেবে, প্রকৃতি বিষয়ক একটা দেবে, এগুলো তোমরা জানো। ওকে, তো বইমেলা, একটি গাছ একটি প্রাণ, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, এই জিনিসগুলো মাধ্যমিক থেকে করে এসছো, তোমরা জানো যে এর বাইরে কিছু দেয় না। তো যেটা দেবে একটু বানিয়ে দিতে হবে। ওকে, এসএসসি বাংলা কিন্তু কমন খুব কম আসে। নেক্সট হচ্ছে প্রতিবেদন রচনা, যেমন ধরো মোবাইলের ব্যবহার সুফল কুফল নিয়ে একটা প্রতিবেদন রচনা, মানে সংবাদে প্রকাশযোগ্য একটা প্রতিবেদন রচনা, বন্ধুকে লেখা বা কিছু একটা। তারপরে রেল দুর্ঘটনা, এরকম গুলো কিন্তু একটু তোমরা বানিয়ে নিচ্ছ, মাথায় রাখবে, কিন্তু একটু বানাতে হবে তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে, ভাষা কেমন হওয়া উচিত, প্রাতিষ্ঠানিক পত্রের সম্বোধন ও বিষয় উপস্থাপনায় গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রাতিষ্ঠানিক পত্র কাকে বলে, ভাষা কেমন হওয়া উচিত, প্রাতিষ্ঠানিক পত্রের সংশোধন ও বিষয় উপস্থাপনার গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, প্রতিবেদন কাকে বলে, এটা কয় প্রকার ও কি কি, রাজনৈতিক অথবা ক্রীড়া প্রতিবেদন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। রাজনৈতিক কি বললাম, হ্যাঁ, প্রতিবেদন কাকে বলে, কয় প্রকার ও কি কি, রাজনৈতিক অথবা ক্রীড়া প্রতিবেদন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আচ্ছা, নেক্সট, পত্র রচনা, অর্থাৎ রাস্তা মেরামতি, মহাবিদ্যালয়ের গ্রন্থাগারে রাখা গেল নতুন বই নিয়ে একটা আবেদন পত্র নিয়ে অধ্যক্ষ মহাশয়কে একটা পত্র রচনা করতে হবে। সমগ্র দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়ে সংবাদপত্রের সংবাদকে একটা পত্র দেওয়া। আমি আবার রিপিট করছি যে পত্র রচনা আমি কি করছি, রাস্তা মেরামতি নিয়ে হয়তো পৌরসভা বা গ্রামের প্রধানকে একটা পত্র লেখা। মহাবিদ্যালয় অর্থাৎ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে বই নেই গো, বই আনতে হবে, এটা জানিয়ে একটা পত্র লিখছি কাকে না, অধ্যক্ষকে। হ্যাঁ, মানে অধ্যক্ষ বলতে অধ্যক্ষ মহাশয়কে একটা পত্র লেখা। বা সমগ্র দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়ে সংবাদপত্রে একটা পত্র লেখা। এরকম করে পত্র রচনা তোমাদের দিতে পারে। তো পত্র রচনা, অনুচ্ছেদ রচনা, প্রতিবেদন রচনা কি দেবে বলা যায় না, তবুও মোস্ট ইম্পর্টেন্ট আমি দিয়ে দিলাম। ওকে, নেক্সট 6 নম্বর কি না, অনুচ্ছেদ রচনা কি, এর গঠন ও ভাষা আলোচনা করো। নেক্সট, অনুবাদ কি, আক্ষরিক ও ভাষানুবাদ কি, একটি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে কোন বিষয়ে খেয়াল রাখতে হবে। ভালো করে শুনবে যে অনুবাদ কি, আক্ষরিক ও ভাষানুবাদ কি, একটি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে কোন বিষয়ে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর কিছু নেই, আর কিছু নেই। এসএসসি বাংলা কিন্তু এই কটা করো, আশা করছি কমন এখান থেকে পাবে। 12 নম্বর তুললেই তোমরা পাস করে যাচ্ছ। আর কিছু বলার নেই। আর এই বিষয়টা কিন্তু 2 মার্কস লাগে, রেডি করা আছে, কিন্তু যার যার লাগবে তারা কিন্তু আমার নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারটা তোমরা স্ক্যান করে দিচ্ছ। হ্যাঁ, এই নাম্বারটা স্ক্যান করে দেবে, আমি স্ক্যানারটাও দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা স্ক্যান করে দিচ্ছ, ব্যাস, আর কিছু লাগবে না। তো চলো বেশি কথা বলবো না, এই কোশ্চেন গুলো তোমরা করে নিচ্ছ। এসএসসি বাংলা কিন্তু একদম পুরোপুরি পরীক্ষা আশা করছি ভালো হবে। আর এইটা কিন্তু তোমাদেরকে নিজে বানাতে হবে, এসএসসি বাংলা যাদের রয়েছে তাদেরকে বানাতে হবে, কিচ্ছু করার নেই। ভালো থেকো, সুস্থ থেকো।